বাঁকানো চাঁদের সাদা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে, চাঁদের শতক আজ নহে তো এ যুগের চাঁদ হলো কাস্তে। যারা মাঠে ময়দানে খ্যাপা মোষের সিংহের সামনে লাল নিশান নিয়ে তাকে চ্যালেঞ্জ জানায়, আমরা তাদেরই খোঁজ খবর করব, তাদের লড়াইয়ের খবর জানব। আমাদের অনুষ্ঠান পঞ্চায়েতের আহ্বান নিয়ে আমরা আবার চলে এসেছি আজ আলাপচারিতায়। আমাদের সঙ্গে আছেন পূর্ব বর্ধমান সিপিআইএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন। তোমাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। তোমাদেরও স্বাগত। তোমার কাছ থেকে কয়েকটা বিষয় একটু জেনে নেব। একদম পঞ্চায়েত নির্বাচন তো আর হাতে গোনা কয়েকটা দিন, তো সারা জেলায়, আমাদের পূর্ব বর্ধমান জেলায় সিপিআইএম, বামপন্থী বিশেষত সিপিআইএম এর প্রস্তুতি কীরকম? নির্বাচন কমিশন এবং তৃণমূল কংগ্রেস, বিশেষ করে রাজ্য সরকার, তারা মনে করেছিল অপ্রস্তুত অবস্থায় নির্বাচন করে সিপিআইএম সহ বিরোধীদের নমিনেশন পেপার ফাইলে বাধা দিয়ে, করতে না দিয়ে অপ্রস্তুত অবস্থায় নির্বাচন করে বাজিমাত করে দেবে। এটা বলা যেতে পারে যে আমরা সেটা করতে দিইনি। মানুষকে সঙ্গে নিয়ে আমরা নমিনেশন পেপার ফাইল থেকে আরম্ভ করে প্রথম যে পর্ব, সেই পর্বটা আমরা সমাধান করেছি। আমরা প্রস্তুতির চূড়ান্ত জায়গায় আছি। দ্বিতীয় পর্বে, এখন প্রচার পর্বে আমরা চলছি। মনোনয়নপত্র পেশ, তারপরে এই ধরো প্রার্থীপদ প্রত্যাহার, এই সমস্ত কিছু আমরা অতিক্রম করে এসেছি। এই সমস্ত কিছুর পরে এই মুহূর্তে সারা জেলা জুড়ে সিপিআইএম কি প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে এসছে, প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসছে? কি মনে হয়? দেখো, মনোনয়নপত্র পেশ থেকে প্রত্যাহার, এইটা হচ্ছে মনোনয়ন পর্ব বলে। মোট 4টে পর্বে নির্বাচন হয়। একটা মনোনয়ন পর্ব, একটা প্রচার পর্ব, একটা ভোট পর্ব, একটা গণনা পর্ব। তার মধ্যে প্রথম যে পর্ব আছে, আমরা সিপিআইএম সহ বামপন্থীরা প্রচণ্ড আক্রমণের মুখে দাঁড়িয়েও আমরা প্রথম পর্বে মানুষকে সঙ্গে নিয়ে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি। আক্রমণ হয়েছে, কিন্তু প্রতিরোধ হয়েছে। বরফুলের ঘটনা জানো কেমন করে প্রতিরোধ হয়েছে। এছাড়া অসংখ্য ছোট ছোট প্রতিরোধের মধ্যে দিয়ে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি। আমরা প্রচারের দ্বিতীয় পর্বে, এখন প্রচার পর্বে আমরা আছি মনোনয়ন ফাইলের পরে। এই যে মনোনয়ন পর্ব হলো, তার যে 3টে পার্ট, এই 3টে পার্টই প্রথম দিকে আক্রমণ হয়েছে যাতে মনোনয়নপত্র দাখিল করতে না পারি। দ্বিতীয় পর্বে আক্রমণ হয়েছে প্রত্যাহার করে নেওয়ার। এর অনেক ছোটোখাটো ভিডিও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যার মধ্যে দিয়ে এই আক্রমণ করার চেষ্টাকে প্রতিহত কেমন করে মানুষকে সঙ্গে নিয়ে আমরা করেছি তা হচ্ছে সেখানে স্পষ্ট হয়েছে। আচ্ছা, এই যে ধরো এখন তো একটা শক্ত জমি তৈরি হয়েছে, এই শক্ত জমিটা কিভাবে তৈরি হলো? দেখো, এই শক্ত জমি মিডিয়াও তৈরি করে দেয়নি, বা একদিনে দুদিনের কোনো হাওয়া উঠেও এই শক্ত জমি তৈরি হয়নি। এর পেছনে মূল যে ভূমিকা আছে সেটা হচ্ছে লড়াই, আন্দোলন, সংগ্রামের ভূমিকা। এই সময়ে বামপন্থী কর্মীরা একদিকে যেমন তার সামাজিক কাজের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছেছে, তেমনি মানুষের জীবন, তার রুটি রোজগার, তার নিয়ে আন্দোলন, মুভমেন্ট হচ্ছে বামপন্থীরা এই সময় থেকেছে। করোনার সময় বামপন্থীরা কারা পাশে ছিল? করোনার সময় তো একমাত্র রেড ভলান্টিয়াররাই মানুষের পাশে থেকেছে। স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে, গ্রামে বহু বিকল্প পাঠশালার ব্যবস্থা করেছে বামপন্থীরা। এই ধরনের বহু সামাজিক কাজের মধ্যে দিয়ে বামপন্থীরা যেমন মানুষের সঙ্গে থেকেছে, তেমনি মানুষের রুটি রুজি সংগ্রাম, এই সংগ্রামের লড়াইও বামপন্থীরা থেকেছে। ধরো আমাদের যে পূর্ব বর্ধমান জেলার কথাই যদি বলি, যে কৃষক এই সময়ে আক্রান্ত হয়েছে, কৃষক ফসলের দাম পায়নি। কোনো পার্টি পাবে বামপন্থী বাদ দিয়ে, যে পার্টি রাস্তায় আলু ফেলে, ধান ফেলে, পেঁয়াজ ফেলে কৃষকের ফসলের জন্য কখনো রাস্তায় অবরোধ করে, কখনো ডেপুটেশন দিয়ে, কখনো অবস্থান করে কৃষকের জন্য লড়াই করেছে, কোনো পার্টি পাবে না। জিনিসের দাম হু করে বাড়ছে, কোনো পার্টি পাওয়া যাবে না, বা মানে বামপন্থীদের বাইরে অন্য রাজনৈতিক দলগুলি তুমি পাবে না, যারা মানুষের জীবন জীবিকার এই যে লড়াই, সেই লড়াইয়ে মানুষের পাশে থেকেছে। ফলে মানুষের জীবন জীবিকার লড়াইয়ে মানুষ দেখেছে তার সঙ্গীকে, আর অন্য দিক থেকে সামাজিক কাজের মধ্যে দিয়েও মানুষ দেখেছে তার সঙ্গীকে। ফলে এই কাজের মধ্যে দিয়ে শক্ত জমি পেয়েছে। আর উল্টো দিক থেকে মানুষ এটাও লক্ষ্য করেছে, এই ধরো 100 দিনের কাজ, 100 দিনের কাজে যেমন মানুষের এটা যে অধিকার, সেই অধিকারটা কেড়ে নিয়েছে তৃণমূল গভর্নমেন্ট এবং বিজেপি মিলিতভাবে। এখন মানুষ 100 দিনের কাজ পায় না।
100 দিনের কাজের দুর্নীতির প্রশ্নটা সামনে এসেছে এবং ইতিমধ্যে অডিটে তা প্রমাণিত হয়েছে। কিন্তু বিজেপি গভর্নমেন্ট এই দুর্নীতিকে, যারা দুর্নীতি করলো, গ্রাম পঞ্চায়েতের প্রধান পদাধিকারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জনগণকে শাস্তি দিল, কাজটা বন্ধ করে দেয়। এই যে জনগণকে শাস্তি দেওয়া, এটা মানুষ কিছুতেই হচ্ছে যে মেনে নিতে পারেনি। এটা বুঝেছে তৃণমূলের বিজেপি বোঝাপড়া করে জনগণের উপরে শাস্তিটা চাপিয়ে দিয়েছে। এটা কষ্ট হয়েছে মানুষের কাছে। মানুষের কাছে এটাও কষ্ট হয়েছে যে আজকে কোথায় সারদা কেলেঙ্কারি ফ্রিজে ঢুকে গেল কেন, আজকে নারদা ফ্রিজে ঢুকে গেল কেন। ফলে বিজেপি সম্পর্কে মানুষের ধারণাটা পরিবর্তন ঘটেছে এবং মানুষ এটা বুঝেছে তার রুটি রুজির লড়াই সংগ্রাম, দুর্নীতির বিরুদ্ধে লড়াই সংগ্রাম একমাত্র বামপন্থী আছে। ফলে এই লড়াই সংগ্রামই জমি তৈরি করেছে। আচ্ছা, এই ভোটের দিন তো একটা গুরুত্বপূর্ণ দিন, এই সময় ভোটের দিনই হচ্ছে আসল লড়াই। তো বুথে বুথে সাংগঠনিকভাবে সিপিআইএম কতটা প্রস্তুত? দেখো, ভোটের দিনে আমরা এটা স্পষ্ট মনে করি যে পশ্চিমবাংলার মানুষ এর আগে ভোট দিতে গিয়ে ভোট দিতে পায়নি। 18 সালের নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, 18 পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াতে পারেনি। এবার প্রথম দিকে আশঙ্কা ছিল আমাদের কি দাঁড়াতে দেবে, আমাদের কি নমিনেশন জোর করে সবই কি প্রত্যাহার করতে বাধ্য হবে। কিন্তু মানুষের সমর্থন নিয়ে বামপন্থীরা যেমন মনোনয়ন দাখিল করেছে, যেমন প্রত্যাহার করতে যেভাবে চেষ্টা করেছিল এত আক্রমণ সত্ত্বেও সেটাকে আটকাতে পেরেছে। এই একইভাবে মানুষ কিন্তু একটা প্রস্তুতি নিয়েছে নির্বাচনে নিজের ভোট নিজে দেবে। মানুষের কাছে এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, তার নিজের অধিকার ফিরে পাওয়ার, গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার। গুরুত্বপূর্ণ এই কারণেই মানুষের কাছে যে পঞ্চায়েতে যে চোরের আড্ডাখানা হয়েছে সেখান থেকে চোরদের তাড়াবার। ফলে মানুষ প্রস্তুতি নিয়েছে, আমরাও প্রস্তুত যে এই নির্বাচনে মানুষের অধিকার প্রয়োগ হবে, মানুষ ভোট দেবে এবং আমরা বামপন্থীরা সামনে থেকে মানুষের এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বড় ভূমিকা গ্রহণ করব, এই বিশ্বাস আমাদের আছে। আচ্ছা, এই মিডিয়ার একটা অংশ এবং বিজেপি পিছন থেকে বিজেপি একটা প্রচার তুলে আনবার চেষ্টা করছে। এই যে পাটনায় যে সর্বদলীয় বৈঠক হলো, বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দল বৈঠক করলো, সেখানে যেমন সিপিআইএম ছিল, অন্যান্য দল ছিল, তৃণমূল কংগ্রেসও ছিল। সেখানে তৃণমূল কংগ্রেসের সাথে সিপিআইএম এর একটা আন্ডারস্ট্যান্ডিং, এই সমস্ত দিয়ে একটা অপপ্রচার করবার চেষ্টা করছে। এইটাকে পার্টি কিভাবে দেখছে? দেখো, নির্বাচনের ওরা ভেবেছিল মনোনয়নপত্র দাখিল করতে পারবে না। সেই পর্ব চলে যাওয়ার পরে আমাদের দেশের কর্পোরেট বিজেপি তৃণমূল এরা যৌথভাবে প্রতিদিন কোনো না কিছু ইস্যু নিয়ে আসার প্রচেষ্টা গ্রহণ করছে। এই যদি এই দুদিন ধরে একটা জিনিস প্রচার করার চেষ্টা করছে, সেটা শুধু পার্টনার প্রশ্নটা না, এটা প্রতিদিন নতুন নতুন ইস্যু নিয়ে আসছে। এখন একটা সমীক্ষার নাম করে তৃণমূল এবং বিজেপি এই যে পশ্চিমবাংলায় ধীরে ধীরে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাদের কর্মীরা হতাশা তৈরি হচ্ছে, তার দিকে চাঙ্গা করার জন্য একটা নতুন সমীক্ষার বিষয় বার করা হয়েছে। এর মধ্যে দিয়ে যেমন বিজেপি তৃণমূলকে চাঙ্গা করার প্রশ্ন আছে, তেমনি সিপিআইএম এর সমর্থক দরদিদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা আছে। পাটনার ইস্যুটা সেই একই। সিপিআইএম তার লক্ষ্য গোপন করতে ঘৃণাবোধ করে, বামপন্থীরা সে যা চায় তা স্পষ্ট করে বলে। ফলে আমরা আমাদের পার্টি কংগ্রেসে আমাদের স্পষ্ট লাইন হচ্ছে এই, গোটা দেশে যারা সংবিধানকে আক্রমণ করছে, যারা সংবিধানের মূল স্তম্ভগুলোকে ধ্বংস করছে, যারা দেশ জুড়ে একটা ঘৃণার পরিবেশ গড়ে তুলছে, সেই আরএসএসের নেতৃত্বে পরিচালিত বিজেপি গভর্নমেন্ট, বিজেপিকে গোটা দেশে বিচ্ছিন্ন করা এবং পরাস্ত করার কাজ আমরা করব। পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের অবস্থান হচ্ছে স্পষ্ট, এখানে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসকেও আমরা বিচ্ছিন্ন এবং পরাস্ত করব। আমরা এটা মনে করি না এই দুটো শক্তি হচ্ছে সম্পূর্ণ বিপরীত। যেমন মোদির বন্ধু আদানি, মমতার সঙ্গী আদানি, পশ্চিমবাংলার মানুষ এটা স্পষ্ট করে দেখেছে। আমরা সে কারণেই অর্থনৈতিক কারণে, আমার রাজনৈতিক কারণে বিজেপির এই যে দোসর, বিজেপির শক্তি, তৃণমূল আরএসএসের শক্তি বিজেপি, সঙ্গী রাজনৈতিক সংগঠন বিজেপি এবং আরএসএসের দেবী দুর্গা, এদের দুজনকে একসঙ্গে পরাস্ত করাই পশ্চিমবাংলার জনগণের মূল কাজ। সিপিআইএম বামপন্থীরা তার নেতৃত্বে থাকবে, আমরা পরাস্ত করবো। এই নিয়ে কোনো বিভ্রান্তি মানুষের মধ্যে থাকার চেষ্টা করছে ওরা তোলার, কিন্তু বাস্তবে সেই বিভ্রান্তি তৈরি করতে পারবে না। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, জেলা প্রশাসন এবং জেলা পুলিশ, এদের সম্মিলিত ভূমিকা বা এদের কি ভূমিকা আপনি এবারে নির্বাচন সম্পর্কে বলবেন? দেখো, নির্বাচন কমিশন নিয়ে মানুষের কোনো আর আস্থা নেই। ইতিমধ্যে মানুষ পুলিশ প্রশাসনকে
দলদাস পুলিশ বলে চিহ্নিত করে ফেলেছে। প্রশাসনের এখন ঠুটো জগন্নাথে পরিণত হয়েছে। ফলে নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে নির্বাচন কমিশন, তুমি যা যা বললে, পুলিশ এবং প্রশাসন, এদের কারোর প্রতি আস্থা নিয়ে বামপন্থীরাই নির্বাচন লড়ছে না। বামপন্থীরা তাদের আস্থার জায়গা হচ্ছে তাদের জনগণ। বামপন্থীরা জানে, কমরেড জ্যোতি বোস একটা কথা বলতেন, জনগণের প্রতি আস্থা রাখতে হবে এবং জনগণই ইতিহাস রচনা করে। ফলে আমরা এটা বিশ্বাস করি, পশ্চিমবাংলার জনগণ আবার নতুন ইতিহাস রচনা করার দিকে যাচ্ছে। তারা তাদের নিজেদের অবস্থান, নিজেদের জীবনের অভিজ্ঞতায় তারা বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করতে হবে। ফলে কমিশনের প্রতি আস্থা না, প্রশাসনের প্রতি আস্থা না, পুলিশের প্রতি আস্থা না। নির্বাচনে কাজ করতে গেলে কমপ্লেন করছে, কমিশনে কমপ্লেন দাখিল করতে হবে, এটা সাধারণ নিয়ম। কিন্তু আস্থা মানুষের প্রতি, বিশ্বাস মানুষের প্রতি। যে বিশ্বাস মানুষের প্রতি, বিশ্বাস নিয়ে নমিনেশন ফাইল হয়েছে, যে বিশ্বাস নিয়ে প্রার্থীদের রক্ষা করা হয়েছে, সেই বিশ্বাস নিয়ে হচ্ছে নির্বাচন করবে আমরা করব, মানুষকে সঙ্গে নিই, এবং তারই প্রস্তুতি আমরা গ্রহণ করব। প্রচার পর্ব তো চলছে, তো সারা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় তো তোমাকে যেতেও হচ্ছে। জনগণের মনোভাব কি বুঝছো এবারে নির্বাচন নিয়ে? জনগণের মনোভাব একেবারে স্পষ্ট, ইতিমধ্যে সর্বত্রই প্রতিফলিত হয়েছে বলেই যে সিপিএমকে দেখা যেত না পশ্চিমবাংলায় বলতো মুখ্যমন্ত্রী, এখন মুখ্যমন্ত্রীর প্রধান টার্গেট তার বক্তৃতায় সিপিএম। ফলে এটা ঠিক যে জনগণের তার মানসিকতা, তার মনোভাব স্পষ্ট করে দিচ্ছে। এ কারণেই যে জনগণ তার জীবনের অভিজ্ঞতা এটা বুঝেছে, যে পঞ্চায়েত তাকে অধিকার দিয়েছিল কথা বলার, তার সমস্যা বলার, তার প্রতিবাদ করার, এটা পশ্চিমবাংলায় গ্রাম অঞ্চল আর নেই। এটাকে হরণ করে নিয়েছে 11 বছর ধরে তৃণমূল গভর্নমেন্ট, তৃণমূলের প্রশাসন, তৃণমূল এটাকে নষ্ট করেছে। ফলে মানুষ তীব্রভাবে চাইছে তার গণতান্ত্রিক অধিকারটা ফিরে পেতে। এটা মানুষ চাইছে, গ্রামের মানুষ চাইছে, অন্তপক্ষে কথা বলতে পারি না। মানুষের কাছে দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা হচ্ছে যে মানুষ চোখের সামনে দেখছে একটা কলের মিস্ত্রি কেমন করে বিশাল প্রাসাদ হয়ে গেল, অন্য কোনো রোজগার না থাকা সত্ত্বেও, শুধু তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কিংবা কোথাও হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধান বা সদস্য হিসাবে এই যে বিপুল পরিমাণ সম্পদের মালিক, এই শুধু সম্পদের মালিক হচ্ছে তা না, তার সঙ্গে সঙ্গে গ্রামের রাজনীতিকে দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে গ্রামের অর্থনীতি, গ্রামের রাজনীতিকে যে নিয়ন্ত্রণের প্রচেষ্টা, তার হাত থেকেও গ্রামের মানুষ বাঁচতে চাইছে। তাহলে একদিক থেকে তার অধিকারের জন্য, আরেক দিক থেকে নব্যধনী একটা অংশের উদ্ভব হয়েছে যারা গায়ের সাধারণ মানুষের অধিকারগুলো কেড়ে নিতে চাইছে। এই দুটো দিক মানুষ দেখছে। উল্টো আরেকটা দেখছে যে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন্দ্রীয় সরকার গ্রহণ করছে না, বিজেপি এদের সঙ্গ থাকছে। ফলে বিজেপির যে ঘৃণা তৈরি করার যে প্রচেষ্টা, এটাও কিন্তু মানুষ লক্ষ্য করেছে যে বিজেপি একটা সমাজে ঘৃণা তৈরি করতে চাইছে, এইটা মানুষ লক্ষ্য করেছে। ফলে একদিকে এই যে ঘৃণা তৈরি করার প্রচেষ্টার বিরুদ্ধে বিজেপিকে ত্রিপুরাতেও দেখছে, তার অভিজ্ঞতা মিলাচ্ছে, মণিপুর দেখছে, তার অভিজ্ঞতা মিলাচ্ছে। এই সব কটার মধ্যে দিয়ে মানুষ এটা স্পষ্ট করে নিয়েছে, তাদের মনোভাব মানুষের স্পষ্ট হচ্ছে, ব্যক্ত করছে যে বামপন্থীরা ছাড়া এই মুহূর্তে পশ্চিমবাংলার এই যে অবস্থা, এই যে দুর্নীতি, এই যে দুর্দিন, এটাকে ফেরাবার অন্য কোনো শক্তি নেই, বামপন্থীরাই তাদের আপন, এটা স্পষ্ট। নির্বাচন, প্রচার পর্ব, নির্বাচন, এই সব কিছুর পরেও আর একটা গুরুত্বপূর্ণ দিক থেকে যায়, সেটা হচ্ছে গণনা। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে গণনায় হয়তো কিছু কারচুপি হলেও হতে পারে, তো সেইটা মোকাবিলা করবার জন্য প্রস্তুতি কতটা আছে? দেখো, এই আশঙ্কাটা প্রকাশ করা অমূলক নয়। এই কয়েকদিন আগেও তোমরা লক্ষ্য করে দেখেছো যে ব্যালট পেপার ছাপা নিয়ে ইতিমধ্যে সংবাদপত্রে বেরিয়েছে পুরুলিয়াতে। যারা এই সরকারের কাছে মাথা নত করছে না তাদের শাস্তি দেওয়া হচ্ছে। অতিরিক্ত ব্যালট পেপার ছাপা, আইন বিরুদ্ধে ব্যালট পেপার ছাপা, এইটার আপত্তি করার জন্যে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ফলে আশঙ্কা মানুষের থাকাটাই স্বাভাবিক, এবং আশঙ্কা আছে, রাজনৈতিক দল হিসাবে আমাদের এই আশঙ্কা আছে। কিন্তু আমরা এটা বিশ্বাস করি, যেভাবে জনগণ আমাদের বামপন্থীদের পাশে দাঁড়িয়ে, বামপন্থীদের পাশে যারা আছে, বামপন্থী যারা সমর্থন করছে, সেই নির্দল, কোনো কোনো জায়গায় কংগ্রেস, এই যে দাঁড়িয়ে যারা ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক,
তৃণমূল এবং বিজেপি বিরোধী এই যে সমস্ত অংশকে ঐক্যবদ্ধ করার আমরা চেষ্টা করেছি, এইটাই হচ্ছে লড়াইয়ের মূল ভিত এবং মানুষ তার পাশে এসে দাঁড়াচ্ছে। আমরা যেভাবে মনোনয়ন পর্বকে অতিক্রম করতে পেরেছি, যেভাবে প্রচার পর্বকে আক্রমণ সত্ত্বেও আমরা অতিক্রম করতে পেরেছি, সেই একইভাবে আমরা বিশ্বাস করি ভোট পর্বকে সেই একইভাবে মানুষ অতিক্রম করবে এবং মানুষই তার কাউন্টিং পর্যন্ত নিয়ে যাবে। কমিশনের উপর ভরসা করে নয় বা প্রশাসন পুলিশের উপর ভরসা করে নয়, মানুষ তার নিজের প্রয়োজনের জন্যে, গোটা বাংলার প্রয়োজনের জন্যে এই পরিবর্তন ঘটাবে। নির্বাচনী গণনাকেও যাতে সুষ্ঠুভাবে করতে পারে, সেখানে যেন কোনো সন্ত্রাস তৈরি করতে না পারে, তার জন্যে মানুষ সতর্ক আছে, সচেতন আছে, আমরাও সতর্ক আছি। মানুষের সঙ্গে নিয়ে আমরা সেটাও প্রতিরোধ করব। তোমার কাছে শেষ প্রশ্ন, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমরা সমীক্ষা যেটা বলছি, আমি আগেই বলেছি, এগুলো তৈরি করা হচ্ছে জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করার জন্যে, কনফিউশন তৈরি করার জন্যে এটা তৈরি করছে। বাস্তব চেহারা সম্পূর্ণ উল্টো। বাস্তব চেহারা যারা জমির মাটিতে যারা আছে, গ্রামের নির্বাচনী প্রচারের সঙ্গে যে সাংবাদিকরা যুক্ত আছে, তারা স্পষ্ট বুঝতে পারবে যে পূর্ব বর্ধমান জেলায় কী হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান জেলায় মোট 3150 আসনে নির্বাচন হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে। এই যে মোট আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, কারণ মূল লড়াই বুথে যেখানে গ্রাম পঞ্চায়েতের আসন, সেখানে 3150টা আসনে নির্বাচন হতে যাচ্ছে। এই 3150টা আসনের 93% আসনে, এই 93% আসনে সিপিআইএম, বাম, সহযোগী বাম, অন্যান্য বামফ্রন্ট সমর্থিত নির্দল এবং আরও কংগ্রেস, কিছু কংগ্রেসকে, 69টা আসনে কংগ্রেসকে সমর্থন। এই যেটা আমরা করেছি, এই জোটটা আমরা তৈরি করেছি এবং এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী যারা গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিভাজনের বিরুদ্ধে, গ্রামের এই শক্তিটাকে আমরা ঐক্যবদ্ধ করেছি। ফলে আমরা এটা বিশ্বাস করি যে এই নির্বাচনের ফলাফল, এই লড়াই একদিকে যেমন চোর, দুর্নীতিগ্রস্ত এবং তার সঙ্গে বিভাজনের রাজনীতি, তার বিপরীতে জনগণ যারা গণতন্ত্রের পক্ষে, যারা ধর্মনিরপেক্ষতার পক্ষে, যারা সংবিধানের পক্ষে, যারা পঞ্চায়েতকে লুটে খাওয়ার জায়গা থেকে রক্ষা করার পক্ষে, তাদের আরেকটা জোট। এই দুই জোটের লড়াই এবং সেই লড়াইয়ে জনগণ জিতবে, এটা অবশ্য সম্ভাবী এবং সেই অবস্থায় তৈরি। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তোমাদেরও ধন্যবাদ। পূবের আকাশ রাঙ্গা হলো সাথী, ঘুমায়ও না আর জাগরে। আর তো কয়েকটা দিন, কয়েকটা ঘন্টা, কয়েকটা মিনিট একটু লড়ে নিতে হবে। লড়ে নিতে পারলেই জয় আপনার জন্য অপেক্ষা করছে। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। ভালো থাকবেন, লড়াইয়ে থাকবেন। নমস্কার।